অনেক ওলামা হযরত সামনে বসা, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। সবচেয়ে বেশি এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই সোনার টুকরা যুবকেরা। এখানে এসেছে যে সোনার টুকরা যুবকদের জীবন হাসিনা নষ্ট করতে চেয়েছিল, তারাই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। আগামীর নেতৃত্ব যদি এই যুবকদের হাতে যায়, বাংলাদেশ সঠিক রাস্তায় চলবে। কারণ উপদেষ্টাদের মধ্যে অধিকাংশ বুড়াগুলো হলো বাঁদর, এদের ক্যাবলার কোনো ঠিক ঠিকানা নাই। যুবকেরাই রাসূলের সাথে সময় চেঞ্জ করে দিয়েছেন, যুবকেরাই ইসলামের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, যুবকদের হাতেই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ এই সব যুবকদেরকে আপনি কবুল করুন, আমার হিন্দু ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন। যে ছেলেগুলো দিনরাত পরিশ্রম করেছে, বিশেষ করে কয়েকটা ছেলের নাম আমার মুখস্থ হয়েছে, রবিন, এরপরে আছে আপনার বাবুর নাম হলো আশিকুর রহমান। আমাদের দেশে নাম রাখে, নামটা ভুল। আশেক মানে যেই ভালোবাসায় সেক্স থাকে, তা আপনি আল্লাহর সাথে এটা লাগান কেমনে? এই জন্য এটাকে চেঞ্জ করে দিতে হবে, আরিফুর রহমান। কষ্ট করেছে আবু সাইদ ইংলিশ, ওর আব্বা ওরে ইংলিশ করে ডাকতো। আমাদের দেশে মন্ত্রী ছিল এক বেটা, ওকে তার আব্বা পটল করে ডাকতো, পটল। আমি কয়েকবারই তাকে পেলাম, বললাম ভাই পটল ছাড়া আর কোনো তরকারি খান না? কয় শশা, কফি, কুমড়াও খাই মাঝে মধ্যে। তো আব্বা পটলকে ভালোবাসতো, ওই জন্য ওরে পটল ডাকতো। এখন ইংলিশ ডাকতো একে। যত যুবক এখানে হাজির হয়েছেন, যুবতীরা হাজির হয়েছেন, যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সূরা মারিয়াম 19তম সূরা। আল্লাহ কোনো মহিলার ব্যাপারে এত কথা বলেননি যা বলেছেন মা মরিয়মের ব্যাপারে। সূরা আল ইমরানের মূল বিষয়বস্তু ছিল এই মরিয়ম। إذ قال امرأة عمران إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। মরিয়ম আলাইহিস সালামের মা বলছেন, ইমরানের স্ত্রী, দুইজন ইমরান কোরআন শরীফে বিখ্যাত। একজন হলেন মুসা আলাইহিস সালামের বাপ, আরেকজন হলেন মরিয়মের বাপ। কার বাপ? মরিয়মের বাপ। একজন হলেন মরিয়মের গার্ডিয়ান, মরিয়মের আব্বা, আরেকজন হলেন মুসা আলাইহিস সালামের আব্বা। হ্যাঁ, রুমাল গেছে, আপনারা সাক্ষাৎ করেন ইনশাআল্লাহ। মাহফিলগুলো গ্রামে গ্রামে হচ্ছে তো একদম। এখন মাহফিল এত বেড়েছে, এটা বাড়াতে লাভও হয়েছে। যত বাড়ছে তত লাভ, কারণ আমাদের এই যুবক কিশোররা ধ্বংস হয়ে গেছিল। এতদিন কোনো প্রোগ্রাম ছিল না, ঘরে পড়ে মোবাইল খেলা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। আর ওই বেটি বলছে সবার হাতে মোবাইল দিছে। এই মোবাইল নিয়ে কি করতো ছেলেরা? এই ডানে ডানে বামে মার মার মার, নিজে নিজেই যুদ্ধ, নিজে নিজে কি যুদ্ধ। আসল যুদ্ধ করবা তোমরা যুবকেরা। ভারত আমাদের হবে, সারা পৃথিবী হবে মুসলমানদের। পৃথিবীতে কোনো চালাল থাকতে পারবে? পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, একটা রব উঠবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মারিয়াম আলাইহিস সালামের মতো নারী পৃথিবীর ইতিহাসে আর একজনও নাই। ওনাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন কে? ওনাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন কে? দুইজন মানুষকে শয়তান স্পর্শ করেনি, বলেছেন রাহমাতাল লিল। একজন হলেন মা মরিয়াম, আরেকজন ওনার সন্তান। কারণ দোয়া করেছেন ইমরানের স্ত্রী। إذ قال امرأة عمران
রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী যখন বললেন আমার পেটে যা আছে আমি মানত করলাম, মানত করতে হবে কার নামে? যারা খাজার নামে মানত করে এদের দুনিয়াও শেষ আখিরাতও। কোন দলের নামে মানত করা যাবে, কোন ব্যক্তির নামে মানত করা যাবে না। বোতলের পানি ড্রেনে ফেলে দিবেন। বোতলের পানি খায় পাগলে, যাদের মাথায় সিট এরা বোতলের পানি খায়। কারণ আজকের বিজ্ঞান বলছে বোতলজাত সব জিনিসে ক্যান্সার হয়। কি হয়? এই জন্য যে দেশে বোতল বেশি সেই দেশে ক্যান্সার, সবচেয়ে বেশি ক্যান্সারের দেশ হলো আমেরিকা। আমি দেখেছি এত পাগল আর এত ক্যান্সার রোগী দুনিয়ার কোথাও নাই। বোতলের পানির বিরুদ্ধে আল্লাহ কথা বলেছেন সূরা মুলক শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমাদের পানিগুলো নিচে যদি চলে যায়, কে নিচ থেকে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য দিয়ে দেয়? কবরের পানি, নিচের পানি, মাটির পানি স্বাস্থ্যসম্মত পানি, আর বোতলের পানি বিষাক্ত পানি, ঠিক কিনা? সবচেয়ে বিশুদ্ধ পানি জমজম। কোন মুফাসসির বলেছেন জমজমের পানি আবে কাউসারের থেকে শ্রেষ্ঠ। কারণ রাসূলকে যতবার হার্ট অপারেশন হয়েছে কোন পানি দিয়ে ধোয়া হলো? জমজম। কোন পানি? জমজম। আল্লাহ তো পারতেন কাউসারের পানি পাঠাতে, ঠিক না বে ঠিক? 3 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি হলো। কয়বার? প্রথম 3 বছর বয়সে, দ্বিতীয় হেরা গুহায় ওহী পাওয়ার আগে, তৃতীয় মেরাজে যাওয়ার আগে। এই 3 বার রাসূলের ওপেন হার্ট সার্জারি করেছেন কে? রাসূল বলছেন আমার হার্টটাকে বের করে জমজমের পানি দিয়ে আল্লাহ ধুইয়ে দিলেন। জমজমের পানি, এই ঠিক কূপের পানি খাবেন, স্বাস্থ্যসম্মত। যেখানে থাকবেন ওখানের পানি খাবেন। টিউবওয়েলের পানি অথবা পুকুরের পানি। পুকুরের পানি তো এখন আমরা খেতে পারি না, নদীর পানিগুলো খেতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন মরিয়মের ফুফা। কি নাম? ফুফা। মরিয়মের ফুফাতো ভাই হলো ইয়াহইয়া। মরিয়মের দায়িত্বশীল ছিলেন জাকারিয়া। দায়িত্বশীল প্রত্যেক মেয়ের থাকতে হয়। যেই মেয়ের গার্জিয়ান নাই ওই মেয়ের বিয়ে দেয়া জায়েজ। রাসূল বলছেন মান তাজাওয়াজা বিগাইরি ইযনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। 3 বার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে হবে না। প্রত্যেক মেয়ে কোনো না কোনো গার্জিয়ানের আন্ডারে থাকতে হয়। যেমন একটা মেয়ের যখন বাপ মারা যায় তার বড় ভাই হয় গার্জিয়ান, ঠিক না বে ঠিক? আবার যখন বড় ভাই থাকে না তার চাচা হয় তার গার্জিয়ান। যেমন রাসূলের গার্জিয়ান ছিলেন কে? আবু তালেব। আবার মা খাদিজার গার্জিয়ান ছিলেন মাইসারা, ওনার বান্ধবী ছিলেন তার গার্ডিয়ান। গার্ডিয়ানশিপ ছিল বান্ধবীর হাতে, তার আত্মীয় স্বজনের হাতে ছিল গার্ডিয়ানশিপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাকারিয়া শুরু করলেন গার্জিয়ানের নামে। মরিয়মের গার্জিয়ানের নাম কি ছিল? কি নাম? জাকারিয়া। কাফালাহু জাকারিয়া, কাফালাহা জাকারিয়া। তাকে সব সময় কফিলতে রাখতেন, দেখে রাখতেন জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়াকে মাথা 2 টুকরা করে খুন করেছে ইহুদির বাচ্চারা। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়াকে খুন করেছে ইহুদির বাচ্চারা। আমাদের হাতে পৃথিবীর ইহুদির বাচ্চারা খুন হবে। সামনের দিন মুসলমানদের দিন, ঠিক না ঠিক? যুদ্ধ বন্ধ করেছো, তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। আমার ইউটিউব থেকে অন্তত 1000 আলোচনা ইহুদির বাচ্চারা ফেলে দিয়েছে। আমি থুতু মারি তোদের উপর, আমি ইউটিউবকে থুতু মারি। আমরা ইউটিউবের জন্য কথা বলি না, কথা বলি আল্লাহর জন্য। ইউটিউবের জন্য যে সমস্ত মোল্লা মুন্সিরা কথা বলে ওদেরটা রক্ষা কর। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তারা তার আলোচনাকে ফেলে দেয়। আমার কোনো ফেসবুক আইডি নেই, আমার নামে 100টা ছেলে আমার নামে ফেসবুক আইডি খুলে ওরা একটু ব্যবসা বাণিজ্য করে, কিছু টাকা পয়সা পায়, এটাও ব্লক। আফগানিস্তানের
যখন আমাদের ফিলিস্তিনের ভাইদের গায়ের আক্রমণ করলো, আমি গান লিখলাম, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, বলেন ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইহুদিদের মরণবিন, ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিন, মুসলমানদের শুভ জন্মদিন, মুসলমানদের বিজয়ের বিন, ইহুদিদের মুক্ত, ইহুদিদের মৃত্যু বিন। এটা লিখলাম, বাস ব্লক। তোদের ব্লক কি হবে? সামনে ইউটিউবে কোনো আলোচনা আমাদের লোড করা উচিত নয়। এই ইউটিউব হলো ইহুদির বাচ্চাদের, সবগুলো ইহুদি কুত্তাদের। ফেসবুক, টুইটার, ইন্টারনেট, এগুলো কাদের? মুসলমানদের সামনে আলাদা চ্যানেল তৈরি করতে হবে, আলাদা ইউটিউব মুসলমানরা বানাতে হবে, যেমন চায়নার উল্লুকেরা বানিয়েছে। তোমরা বসে থাকবা কেন? সেই আয়োজন চলছে। ভারত অচিরেই মুসলমানদের হাতে চলে যাবে। ওদিকে আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশে এখন বামপন্থীরা কুকু করছে। আমরা আমাদের মধ্যে অনৈক্য করব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, কেবলা আছে যেখানে আমরা আছি, সেখানে অন্য কিছু দিয়ে আমরা আমাদের ভাইদের মধ্যে অনৈক্য সৃষ্টি করব না। মরিয়ম আলাইহিস সালামের মার কথা সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, তিনি পেটের বাচ্চাকে আল্লাহর রাস্তায় মানত করলেন, আমার পেটে যেটা হবে ওটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মানত করলাম। বাইতুল মুকাদ্দাসে গত কয়েক জুমা মুসলমানরা পড়ছে, আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ইমাম বাংলাদেশে দেখা করতে এসেছেন, আপনারা দেখেছেন অনেকেই। তিনি বাংলাদেশে একজন ইমাম, তিনি খালেদ মাগরিবি, একজন এসেছেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো 7 জন, একজন বাংলাদেশে সফর করতে এসেছেন। তিনি অনেক পুরানো ইমাম, আল্লাহ তার সফরকে মোবারক করে দিন। আমরাও যাব ইনশাআল্লাহ, কারণ ফিলিস্তিন হবে কিয়ামতের ময়দান, ফিলিস্তিন হবে হাসরের ময়দান। ফিলিস্তিনের জন্য সুসংবাদ দিয়েছেন রাহমাতাল লিল। এই ফিলিস্তিনের পুরানো নাম হলো শাম। কি নাম? শাম। 5টা দেশ মিলে হবে আহলা শাম। ইয়া শাম, ইয়া শাম, ফাতুবা লিশ শাম। রাসূল বলছেন সুসংবাদ হলো শামের জন্য। ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে, সারা পৃথিবীর মানুষ জমা হবে এই শামে। এই শাম হলো 5টা দেশ নিয়ে, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই 5টা নিয়ে হলো পুরানো শাম। রাসূল বলছেন আমি শুয়ে আছি, suddenly I have seen Quran been taking off to the sky. আমি শুয়ে আছি, আমি দেখলাম কোরআন আমার মাথার পাশ থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। কোরআন উপর দিকে গেল, আমি দেখতে লাগলাম কোরআন আস্তে আস্তে গিয়ে শামে নামলো। রাসূল উঠে বললেন ঈমান থাকবে শামে, কোরআন থাকবে শামে। শামকে যারা পছন্দ করে না তারা বেঈমান হয়ে মারা যাবে। আমরা শামকে পছন্দ করি, ঠিক না বেঠিক? এই শামে নাজিল হবেন ঈসা আলাইহিস সালাম। শামের রাজধানী দামেস্কের একটা সাদা মিম্বারের উপরে তিনি ফজরের সময় নাজিল হবেন। 2 ফেরেশতার ঘাড়ের মধ্যে হাত দিয়ে আস্তে করে তিনি নামবেন। তিনি যখন নামবেন, মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে মুসলমান নামাজের অপেক্ষা করবে, ফজরের নামাজ। তিনি নামার সাথে সাথে তিনাকে চিনে ফেলবে। চুলগুলো হবে ঘাড় পর্যন্ত ঝুলানো। কোন পর্যন্ত? চুল থেকে পানি পড়তে থাকবে, as if he has done the shower। মনে হবে তিনি গোসল করে নেমেছেন। কি করে? গোসল করে, মাথা থেকে টপ টপ করে পানি ঝরতে থাকবে। চুলগুলি হবে এরকম, এই রঙের হবে চুলগুলো। এটা একটা সুন্দর রং, আপনি এটা করবেন। একদম কি বলে এটাকে, লালও করবেন না, লাল আর কালচের মধ্যে একটু সংমিশ্রণ থাকবে। তিনি যখন নামবেন, মেহেদী আলাইহিস সালাম বলবেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন না, আমি তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই শেষ জমানায় এসেছি। তোমরা ইমামের জাতি। বড় অলৌকিক শক্তি নিয়ে তিনি আসবেন, কারণ আল্লাহ তাকে বলছেন আমি যেখানেই যাই, আইনামা কুন্ত ওয়াজআলনি মুবারাকান আইনামা কুন্ত, যেখানেই আমি যাই আমাকে বরকতময় করে দিবেন কে? তিনি যখন কোনো দিকে তাকাবেন,
যতদূর দৃষ্টি যাবে, নিঃশ্বাস যাবে ততদূর। বলছেন রাহমাতাল লিল, তিনার নিঃশ্বাসের ভিতরে কোনো কাফের পড়লে, লবণ পানিতে পড়লে যেরকম গলে যায়, কাফের গুলো দুনিয়া থেকে এরকম গলে যাবে। সমস্ত খ্রিস্টান দুনিয়া একযোগে বলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পৃথিবীর সব শূকর তিনি মেরে ফেলবেন। কোন প্রাণী? জোরে বলেন। শূকর। মানুষ যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে। যারা শূকর খায়, শূকরের মতো নোংরা চরিত্রের হয় তারা, ঠিক কিনা? আমরা কি খাই? গরু আর হাসি। গরু আর ছাগল, এই দুইটা হলো সবচেয়ে ভদ্র প্রাণী। সবচেয়ে ভদ্র হলো ছাগল। ছাগল দেখবেন আপনি যদি সামনের দিকে টানেন, কবে তোর বাপের খাই না, টানস কেন? আর এমনি ছেড়ে দিবেন, লাফাইতে থাকবে। কান ধরে বুঝাবেন, কতক্ষণ পরে ছেড়ে দিবে, কিচ্ছু বুঝি নেই। তোমারটা তুমি বুঝো। ছাগলকে আদর করতেন রাহমাতাল লিল। আমি একটা জিনিস দেখলাম, চাপাইতে ছাগল বেশি। চাপাইয়ের মানুষ রাসূলকে ভালোবাসে বেশি, এই জন্য রাসূলের প্রিয়, সবচেয়ে প্রিয় হলো ছাগল। সবচেয়ে প্রিয় কি? তারপরে হলো বিলাই, তারপরে কি? বিড়াল। এই জন্য আবু হুরায়রা বললেন বিলাইয়ের বাপ। কোন সাহাবীকে কুত্তার বাপ বলছেন? বলছেন কুত্তার বাপ? বলেন নাই। কেন বিলাইয়ের বাপ বললেন? রাসূল বললেন বিলাইয়ের ভিতরে 3টা গুণ আছে। বিলাই যেখানে থাকে জিন ঢুকতে পারে না। 2 নাম্বার, বিলাল কোনো ঘরে থাকলে ওখানে কোনো বিষাক্ত প্রাণী ঢুকতে দেখবেন যে আপনার পাশেই ঘুরে, কিন্তু হঠাৎ করে দেখবেন নাই। কিরে গেল কই? ঘরের ভিতরে গোমা সাপ ঢুকছে, টের পাইছে কে? এই বিলাই। এই গোমার সামনে গিয়ে খাড়াইছে, এর দূর গোমারে দিছে এক থাবড়, গোমাও দিছে কোপ। এইবার লাগছে গোমার লগে। পারুক আর না পারুক, বাঘের কি খালাতো ভাই, পারুক আর না পারুক আছে সে। 3 নম্বরে রাসূল বলেন এটা ভদ্র প্রাণী। পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে পেশাব করে হাইটা চলে যায়, পায়খানা করে তাকায়ও না। মানুষের চেয়ে ভদ্র কোন প্রাণী? কোন ময়লা দেখবেন না কি করে? সারাদিন ফেস পাউডার ইউজ করে, এমনি করে দিয়ে বাস। বিড়াল। রাসূল বলছেন ছাগলের ভিতরে বরকত। ছাগল পেলে কেউ লস করে নেই। এই জন্য খালেদা জিয়া ছাগলের প্রজেক্ট হাতে নিয়েছিলেন। ছাগল পালবেন, ছাগলের বাচ্চা বেশি হয় না কম? বেশি। আপনাকে বরকত দিয়ে ভরে দিবে। শেষ কথা বলছি, ছাগলের দুধ খাবেন, প্রেশার হবে না কখনো। লো প্রেশার হাই হবে, হাই প্রেশার লো হবে। ছাগলের দুধের সাথে 1 চিমটি আটা আর 2 চামচ মধু দিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। এটা লো প্রেশার হাই করে, হাই প্রেশার লো করে, একদম ব্যালেন্স রেখে দেয়। ছাগলের দুধ বড় বেশি উপাদেয় একটি জিনিস। শুরু হয়েছে এই সূরার জাকারিয়ার কথা দিয়ে। মা মরিয়মের গার্জিয়ান ছিলেন জাকারিয়া। মা মরিয়মের মা আল্লাহর কাছে কৌশলে ছেলে চেয়েছেন। ছেলে চাওয়া মেয়ে চাওয়া দুইটা ডাইরেক্টলি চাওয়া নিষেধ। কোন নবী ছেলেও চান নেই, মেয়েও। হাবলি সলেহান, আমাকে নেক সন্তান দেন। কি সন্তান? আগুনে ফেলে দিল ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের গোষ্ঠী। এখনো সেই নমরুদের গোষ্ঠীরা দুনিয়ায় আছে না নাই? কথা বললেই 13 বছরের জেল, ঠিক না ঠিক? আল্লামা সাইদির মতো প্রিয় মানুষ আর কোথায় পাওয়া যাবে, যার ঘোষণায় শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই লোকটাকে 13 বছর জেলে রেখে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার 2500 বৈষম্য বিরোধী শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। 57 জন আর্মি অফিসারকে বিদায় করেছে। হেফাজতের শত শত আলেমকে বিদায় করেছে। ব্রাহ্মণবাড়িয়ার 18 জন হাফেজের বুকে গুলি চালিয়েছে। 30,000-এর বেশি আহত করেছে।
জামাত বিএনপির হাজার হাজার ছেলেকে পঙ্গু করে দিয়েছে। বিচার চাই কার কাছে? আল্লাহ ছাড়া বিচারের এত নিখুঁত আর কেউ নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম যখন আগুনে যাচ্ছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ 80 বছর বয়সে আগুনে পোড়াবেন, কোনো আফসোস নাই, আমার আপনি ছাড়া আর কোনো গার্ডিয়ানও নাই। গার্ডিয়ান থাকলে তো এইভাবে পোড়াতে পারতো না। কোথায় কোথায় নমরুদ্দা বলতো, হাররিকুহু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো, তাহলে তোমাদের দেবতাদেরকে সাহায্য করা হবে। ইব্রাহিমকে আগুনে দেয়া হলো। আগুনের ভিতরে যাওয়ার সময় তিনি বললেন, হাবলি সলেহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন ধৈর্যশীল গোলাম তোমাকে উপহার দিলাম, গোলামকে জবাই করবা, গোলাম আল্লাহর উপর খুশি হয়ে যাবে। গোলামের নাম কি? আরো জোরে বলেন। 10 কি 11? যখন ইসমাইল হলো, আল্লাহ বললেন, হাজরা আর ইসমাইলকে কাবা করে রেখে যাও। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত। ইসমাইল লাথি মেরেছেন, জমজম হয়ে গেছে। মা সারা মা হাজরা লাথি মেরেছেন, সাফা মারওয়া কার নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা হেঁটেছেন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন। ইসমাইল লাথি মেরেছেন জমজম, ইব্রাহিম লাথি মেরেছেন মাকামে ইব্রাহিম। একই পরিবারের মধ্যে হজের সব স্মৃতি আছে না নাই? সেই ইসমাইলের বয়স তখন 11 কি 12। বাবা আসলেন দেখার জন্য। মোট 17 বার তিনি ইসমাইলকে ভিজিট করেন তার জীবনে। কতবার? 17 বার। ইরাকে থাকতেন, ফিলিস্তিনে থাকতেন, শেষ জীবনে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, ইন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহুক, ও মাই ডিয়ারেস্ট সান, আই ড্রিমড আই এম স্লটারিং ইউ। হে আমার প্রাণের টুকরা ছেলে, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবহ করছি। আপনি 5-7 বছর পরে এসে বলেন, ও ছেলে, সৌদি আরব থেকে স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি। বাপ যদি এই কথা ছেলেকে বলে, ছেলে বলবে, তোর মতো বাজে বাপের আমার দরকার নাই, তুই আজকে থেকে আমার ছেলে ডাকবি না। ঠিক কিনা? তুই এতদিন আমার খবর রাখস না, এখন স্বপ্ন দেখছো তুই আমার জবাই করতেছ। তুই স্বপ্ন দেখবি আমার মোবাইল দিতেছ, তুই স্বপ্ন দেখবি আমার টাকা দিচ্ছ, আমি বন্দুক কিনতেছি। ছেলেরা কি চায়? তুমি স্বপ্ন দেখতেছ আমার মোটরসাইকেল দিছ, মোটরসাইকেল দিয়ে আমি মেয়েদের স্কুলের সামনে যাব। আপনারা জান না, অবশ্য আপনারা ভালো ছেলে। হ্যাঁ, সব আলহাজ আলহাজ। মেয়েদের সাথে কি না সুন্দর কথা কয়, জান কইলজে, কি বলে কইলজে, কইলজা তো কয় ওই যে সিটাইঙ্গারা, কলজার বৃত্তে ডুকাই রাখুম তোমারে। হ্যাঁ, এটা জান তোমার বিবিকে বলো, সোয়াব হবে। জান তোমার আপন জনকে বলো, সোয়াব হবে। কিন্তু আরেক বেড়ার বোরে মাইয়ারে যদি জান কও, তোমার জান আল্লাহ শেষ করে ফেলবে। ঠিক কিনা? কিসের জান? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক লিখেছেন, কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সোয়াব উনি তার বউকে লিখেছেন। এখন তুমি আরেক বেড়ার মাইয়ার নিয়ে লেখলা, তোমার দুনিয়াও শেষ, আখেরাত। হাত দিয়ে লিখেছ হাতের জিনা, চোখ দিয়ে লিখেছ চোখের জিনা। ওই মেয়েকে কথা বলেছ, তোমার গুনাহ হয়েছে। কি হয়েছে গো? কি এটা কি কি আনছ মামুর বেটা? এনে নিচে রাখো। কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? হাসিনা একবার উল্টা পাল্টা লেড়ে এখন দেশ ছেড়ে ভেগেছে। তোমরাও লাড়ালাড়ি করবা না, যারটা তার কাছেই রাখো। ঠিক কিনা? আহারে কি সুন্দর ইসলাম, আর শয়তান বুঝলো না। এত তুই মসজিদ করেছিস, তুই যদি মসজিদের ইমামতির পিছনে থাকতি, তাহলে বাংলাদেশ থেকে তোকে কেউ বিতাড়িত করতে পারত না।
সেটা না করে ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা দাবি তুলছে, তুই কস গুলি কর। বাংলাদেশ তোর বাপের দেশ, আল্লাহর, আল্লাহর গোলামদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলছেন জমিন আমার, আমার জমিনে যারা জুলুম করবে আমি তাদেরকে থাকতে। কোন আজে বাজে লেখা আপনার বউ ছাড়া লিখবেন না। একটা মেয়েকে ভালো লেগেছে, তুমি তার আব্বাকে প্রস্তাব পাঠাও, বিয়ে করে ফেলো। রাসূল বলছেন তুমি কাকে পছন্দ করেছো তাকে খবরটা পৌঁছিয়ে দাও। কিভাবে পৌঁছাবা? মেয়ের বাপের রাস্তায় ধরে কয়, আমি বুঝছেন চাচা আপনার মেয়েকে ভালোবাসি। তো তোর মতো ছাগল তো দুনিয়াতে কুত্তা হয় না। তুই কি এর বাপকে বলবি আমি তোমার মেয়েকে ভালোবাসি? তুমি বলবা ওই মেয়ের কোনো আত্মীয় অথবা তোমার আব্বাকে দিয়ে ওখানে প্রস্তাব পাঠাবা, ঠিক না ঠিক? যাতে প্রস্তাবটা গ্রহণযোগ্য হয়ে যায়। কারণ পৃথিবীতে মেয়ে বেশি না ছেলে বেশি? আজকের মাহফিলও মেয়ে বেশি না ছেলে বেশি? তুমি যুবক, তোমার জন্য আল্লাহ কমসে কম 4টা রেখে দিয়েছেন। কয়টা? তুমি যদি ছাগল হও তাহলে একটার পিছনে ঘুড়ঘুড় করবা, আর তুমি যদি সাবালক হও তুমি এমন চরিত্র গঠন করবা শত মেয়ে তোমার জন্য পাগল হয়ে যাবে। আবার আমার মায়েদের মধ্যে এমন মেয়ে আছে যার জন্য 1000 ছেলে পাগল, ঠিক না ঠিক? ওর রূপের জন্য, গুণের জন্য, ওর সব নেক কাজের জন্য তাকে আল্লাহ সব মর্যাদা দান করে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের সাথে 4 যুবক গিয়ে বিচার দিল। কয় যুবক? 4 যুবক। বলছে এখানে সুন্দরী মেয়ে একটা আছে, এটা কুত্তার সাথে জিনা করে। কিসের সাথে? কুত্তার সাথে। 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি কবুল হয়ে যায়। এখন ওই মেয়েটা ছিল খুব দিনদার, ওই মেয়েটা কারো সাথে কোনো ফষ্টি নষ্টি করতো না। এই 4টা যুবক পালাক্রমে ওই মেয়েটাকে চরিত্রহীন করতে চেয়েছে। এরকম যুবক আছে না নাই? আবার এরকম মেয়েও আছে, সে একমাত্র নিজের স্বামী ছাড়া কোনো দিকে তাকায় না, আছে না নাই? আল্লাহ আমাদের এই মাদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। বাস ফয়সালা হয়ে গেল। মেয়েটা কাঁদছে অঝরে, কারণ 4 জন সাক্ষী আর বা শাহাদাত গ্রহণযোগ্য। সূরা নিসার 100 শুধু 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে বলছেন ইয়াতুনা বিফাহিশাতিন, যদি কোনো মেয়ে ফাহেসা কাজ করে তার যদি 4 জন সাক্ষী হয়, ফাআমসিকুহুন্না হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, ওই মেয়েকে আটকিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু তাকে মেরে না ফেলে। তার মানে আমাদের দেশে যেগুলো সিনেমা করেছে, যেই যুবক যুবতী, এদেরকে মৃত্যু পর্যন্ত আটকিয়ে রাখো, ঠিক না ঠিক? কার আইন? কার আইন? আল্লাহর আইন। সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 15 কি 16 অথবা 13-14। তিনি যখন বিচারটা শুনলেন, আব্বার কাছে গেলেন, আব্বা আমাকে একটা দিন সময় দেন, আমি একটু বিচারটা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা ওয়া হিকমা আফাহামনাহু সুলাইমান, আমি সুলাইমান এবং দাউদ 2 জনকেই জ্ঞান দিয়েছি, হিকমত দিয়েছি, কিন্তু বুঝতে দিয়েছি সুলাইমানকে। বুঝতে কাকে? সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে ডেকে আনলেন আলাদা আলাদা করে। ডেকে বলল, এই ভাইয়েরা শুনো, তোমরা যে মেয়েটার বিরুদ্ধে উল্টাপাল্টা বিচারে দিয়েছো, কি করছে? কয় কুত্তার লগে জিনা করছে। এখন প্রথম লোককে বলল কুত্তার রং কি? ওই লোককে বলল কুত্তার রং কালো। কয় তুমি যাও, দ্বিতীয় জন আসো, এই মেয়ে কি করছে? কুত্তার লগে জিনা করছে, কুত্তার রং কি? কয় লাল আর বাদামি। কুত্তা কয়টা? রং কয়টা হইল? অলরেডি 3টা হয়ে গেল। আরেকজনকে ডাকলো, কয় কুত্তা কি রঙের? কয় মনে হয় লাল আর সাদা। আরেকজনকে ডাকলো, হে কয় আমি কুত্তারে দেখে আসি। এই 3টা ভালো না চোর? আমাদের দেশে চোর বেশি না কম? আল্লামা সাইদির বিরুদ্ধে বিচার দিল, জিনার মামলা দিল, জিনার। বিচারক তাজুল বলল মেয়েটাকে নিয়ে আসেন। বলছে মা সাইদি দেখতে কেমন? কয় কালো আলকাতরা।
তোমার জন্মদিন কবে মা? 1975। সাইদিয়া কাম করছে কবে? বিচার হলো 71-এর মেয়ের জন্ম কবে? কিরকম কাজ হয়েছে দেখেন। গায়েবী মামলা দিয়েছ, আল্লাহ তোদেরকে গায়েব করে দিয়েছে, ঠিক তবে ঠিক। জমিনে থাকতে দেয় নেই, তুইও গায়েব, তোর গোষ্ঠীও। সুলাইমান আলাইহিস সালাম মেয়েকে বেশকুসুর খালাস দিলেন। ডক্টর ইউনূস, ইসলামী আন্দোলনের যে সমস্ত নেতারা এখনো জেলে, বিএনপির যারা জেলে, এদেরকে 1 সপ্তাহের ভিতরে মুক্তি দিয়ে দাও। এদের সব মামলাগুলো মিথ্যা, বানোয়াট, মিথ্যুকের মামলা, ঠিক তবে ঠিক। কি করো এতক্ষণ? আসিফ নজরুলকে লাথি মেরে বের করে দাও। এই শয়তানটা তলে তলে ভারতের পা চাটা কুত্তা। এতদিন লাগে কেন? তোমার হাসিনার এতগুলো মামলা মুহূর্তের মধ্যেই সব ফিনিশ। আর খালেদা জিয়ার মামলা কি মামলা? এতিমখানার মামলা। এতিমখানার টাকা এই মহিলা ব্যাংকে রাখলো, 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হলো। কয় কোটি? তারপরে ও নাকি পয়সা খায় ফেলেছে। এরকম অসংখ্য মিথ্যা মামলা আমাদের সমাজে আছে না নাই? মরিয়ম আলাইহিস সালামের জন্ম হলো, মরিয়মের মা চাইলো ছেলে, আল্লাহ দিলেন কি? মেয়ে। তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি মেয়ে প্রসব করেছি, চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও মরিয়ম, তুমি কি, মরিয়মের মা, তুমি কি প্রসব করেছো আমি সেটা জানি, তবে আমার কাছে চেয়েছো, এমন মেয়ে তোমাকে দিয়েছি 1000 ছেলেও এর সমান হতে পারবে। লাইসা যাকারু কাল উনসা, কোন পুরুষের সমান হতে পারবে না। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম উইযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির, আমি এই মরিয়মকে এবং মরিয়মের পেটে যা হবে 2 জনকে শয়তান থেকে আপনার কাছে সুপর্দ করলাম, এদেরকে যেন শয়তান স্পর্শ না করে। রাসূল বলছেন পৃথিবীতে জন্মের পরেই প্রত্যেক সন্তানের গায়ে শয়তান হাত দেয়। এই জন্য শয়তানগুলো জন্মের পরে কেঁদে ওঠে। কি করে? কেঁদে ওঠে আর বলে আমি তোমার কথা শুনতে আসি নাই, কথা শুনবো কার? আল্লাহু আকবার বলে রে মুমিন, আল্লাহু আকবার বলে রে মুমিন, দিনের নবী হবেন তোরি জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। এটা দিবেন, এই বর্ডারের শূন্যগুলি লেজ তুলে দৌড় মারবে। এই স্লোগান কোন কাফের সহ্য করতে পারে? এই জন্য ওরা এই স্লোগান বন্ধ করে দিয়েছিল, ঠিক না ঠিক? আমাদের জন্মের স্লোগান আল্লাহু আকবার, মৃত্যুর স্লোগান আল্লাহু আকবার, ঈদের স্লোগান আল্লাহু আকবার, হজের স্লোগান আল্লাহু আকবার। এটাই আমাদের জীবন। এটা কি জীবন? মরিয়ম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনার পেটে আসলো ঈসা আলাইহিস সালাম। হঠাৎ করে দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ওনার যে বাথরুম, ওটার ভিতরে দেখে যে একটা যুবক ছেলে। তিনি দেখেই বললেন, হে যুবক তুমি কে? যুবক বলল, ইন্নী মালাকুন কারীম, আমি একজন সম্মানিত ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। তুমি কেন এখানে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি তোমার মুখে ফু দেব, তোমার পেটে একটা সন্তান আসবে। ওই সন্তানটা যেমন অলৌকিক, তার হওয়াটাও অলৌকিক। মুখে ফু দিলেন। মরিয়ম বললেন, কেমন হবে যখন আমার পেটে বাচ্চা আসবে, মানুষ আমাকে নানান কথা বলবে। বলছে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই যেটা চায় সেটা হয়ে যায়। সব কিছু সামলাবেন কে?
যখন পেটে ঈসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, তিনি বলতেন কুনতু নাসিয়াম মানসিয়া, আফসোস আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, এই কলঙ্ক আমি আর বহন করতে পারছি না। তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস থেকে একটা পাহাড়ের উপরে। সেই পাহাড়ের উপরে একটা খেজুর গাছ থাকলো। আল্লাহ বললেন তুমি এটাকে নাড়া দাও, যে না খাল, নাড়া দিলে পাকা খেজুরগুলো পড়বে, ওই খেজুরগুলো খাবা, পেটের বাচ্চা ভালো থাকবে। ওখানে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন কে? দুনিয়াতে আসলেন ঈসা আলাইহিস, কোলে করে 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু নিয়ে তিনি লোকালয়ে আসলেন। লোকালয়ে আসার আগে আল্লাহ বলছেন তুমি 3 দিন কথা বলবা না। কয়দিন? ইন্নী নাযারতু লির-রাহমানে সাওমা, আমি মানত করেছি রবের জন্য আমি সওম করব। সওমের 3টি অর্থ, একটা হলো বিরত থাকা, একটা কি বিরত থাকা, আরেকটা হলো ছেড়ে দেয়া, আরেকটা হলো আল্লাহর জন্য কিছু না খাওয়া। তিনি রোজা রাখলেন 3 দিন, কথা মুখ দিয়ে ইশারা করলেন আমি কথা বলবো না। অথবা মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তার জবানটা বন্ধ করে দিয়েছে, কারণ জবান বন্ধ না করলে ঠেলার চোটে কথা বেরিয়ে যেতে পারে। যেমন মরিয়মের ঘরে প্রায় সময় জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন ফল। আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, এই মরিয়ম এখন তো আমের সিজন না, আম পাইলা কই? এখন আঙ্গুরের সিজন না, পাইলা কই? হাযিহি মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন বিনা সিজনে যদি আল্লাহ ফল দিতে পারে, বুড়া বয়সেও আল্লাহ সন্তান দিতে পারে। অহুয়া কায়েমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ এই বৃদ্ধ বয়সে আপনি আমাকে সন্তান দান করেন। আল্লাহ বললেন তোমাকে শুধু সন্তানই দিলাম না, ইসমুহু ইয়াহইয়া, সন্তানের নামও আমি তোমাকে দান করে দিলাম। আজআলনি আয়া, হে আল্লাহ আমাকে নিদর্শন দেন। আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, 3 দিন তুমি মানুষের সাথে কোনো কথা বলতে পারবা না। ওনারও ব্যাপারে বলা হলো, ওনার জবানটা আল্লাহ নিয়ে গেছেন। মরিয়ম যখন নামলেন কোলে কি, কোলে কি, কি নাম শিশুর? ঈসা আলাইহিস। আরে শয়তানরা কয় ঈসা নাকি আল্লাহর বেটা। আরে ছাগল, তোদের ছাগল ছাগলামি আর কবে যাবে? তো কয় তাইলে বাপকে। আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম হলো আদমের মতো। আদমকে বাপ মা ছাড়াই বানালেন, সেই আল্লাহর জন্য শুধু মা থেকে সন্তান বানানো কোনো কঠিন কিছুই না। যখন তিনি আসলেন আশারা ইলা সিবিয়ানি, মরিয়মকে বললেন ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। হারুন ছিল ওনার ভাই, অথবা হারুন ছিল হারুন আলাইহিস সালাম। ওনার সাথে রিলেট করলেন। একটা মানুষ যখন খুব ভালো হয় তাকে মানুষ ভালো মানুষের সাথে রিলেট করে, ঠিক কিনা? একটা মানুষ যখন খারাপ হয় খারাপ মানুষের সাথে তারে ডাকে। যেমন কেউ যদি ইসলাম বিরোধিতা করে বেশি বেশি, তাকে বলে ফেরাউনের সাথে মিল, ঠিক না বে ঠিক? আর কেউ যখন ভালো কাজ করে তাকে বলে নবীদের বংশধর। কার বংশ? অন্তত সাহাবীদের সাথে মিল। উখতা হারুন বলে তিনাকে অ্যাড্রেস করলেন, তোমার আব্বাও বিদ্রোহী নয়, তোমার মাও ভালো মানুষ, বাচ্চা পেলা কোথায়? আশারা ইলা সিবিয়ানি, বাচ্চার দিকে ইশারা করলেন। মানুষ বলল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কোলের শিশু কিভাবে কথা বলবে? যখন এই কথা বলল ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মুখ বের করে বলছেন ইন্নী আব্দুল্লাহ, বলেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এই দুইটাই মোবাইল দেখতেছে, কি দেখো? আল্লাহর ওলি। আচ্ছা দেখো, আমার সামনে বসে যদি আমার বাহিরে কিছু করো, বদদোয়া দিয়ে দেবো, চোখ অন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কোরআন যখন সামনে থাকে পাওয়ার থাকে সারা পৃথিবীর চেয়ে বেশি, ঠিক কিনা? এক ছেলে রাসূলের সামনে বাম হাতে খাচ্ছে, রাসূল বললেন এই ডান হাতে খাও। সে বলছে লান আস্তাতি, আমি পারি না। আল্লাহ রাসূল বলেন তুই যেন না পারস, তুই যেন। সাথে সাথে হাত কি
হাত কি অবশ, হাত আর লাড়াতে পারল না। আমাদের দেশে এরকম বেয়াদব আছে না নাই? কোরআন শরীফের মাহফিল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জমিনে থাকোস কেন? বেরিয়ে যাবে আদব। কার কথা? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কত আদর করে কথা বলতে পারে আল্লাহ। আল্লাহ বলছেন, হে জিনার মানুষেরা, ইফ ইউ আর ক্যাপেবল টু গেট রিড অফ মাই টেরিটরি অফ দ্য স্কাই এন্ড আর্থ, গেট অফ। হে মানুষের জিনেরা, আমার আইন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। সে আল্লাহ আবার ডেকে বলছেন, আমাকে ছেড়ে কোথায় যাবি? আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা? কিভাবে আমার আয়াত অস্বীকার করো? ফাবি আইয়ে আলাই, কোন কোন নিদর্শন অস্বীকার করো? চাপাইতে এখন ফুলের খানে, আম বাগানে ফুল ফুটেছে, বকুল এসেছে, মুকুলের খানে সারা চাপাই মোহ মোহ, ঠিক না বেটি? হাজার হাজার মৌমাছি আছে না নাই? লক্ষ লক্ষ মৌমাছি মধু নিচ্ছে, কিন্তু ঘ্রাণ একটুও কমে না। আসফে আর রাইহান প্রত্যেকটা খোসার ভিতরে, মুকুলের ভিতরে ঘ্রাণ দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবা? শরীরের ভিতরে আল্লাহর নেয়ামত আছে না নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি দিলাম, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটি সুন্দর জিহ্বা দিলাম। জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করো, চোখ দিয়ে 7টা রং দেখো। দুইটাই পানির ভিতরে থাকে কিন্তু পচে যায় না, আমি দিয়েছি, ঠিক না ঠিক? কি সুন্দর করে দেখি, পানির ভিতরে যে কোনো জিনিস থাকলে পচে যায়, লোহা থাকলে পচে যায়, টাইটানিক পচে গেছে, ঠিক না ঠিক? কিন্তু চোখও পচে না, জিহ্বাও পচে না। জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? চোখের পানি পৃথিবীতে শুধু জার্মানে পাওয়া যায়, আর জিহ্বার পানি কিছু খেলেই জিহ্বায় পানি দান করে দেন কে? কিন্তু জিহ্বাতে যেই পানি থাকে, এটা নর্মাল পানি কি এক না। জিহ্বাতে যেই পানি, এই পানি যদি আঙ্গুলে লাগায়া কোনো তরকারির ভিতরে দেন, তরকারি কি হবে? নষ্ট হয়ে যাবে। কি হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন মায়েরা বলে, এই গরম করেছি, আঙ্গুল চুবাইস না। কেন? আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে। রাসূল বলছেন প্লাজমা টোন, অর্থাৎ আঙ্গুলের ভিতরে একটা এমন উপাদান থাকে, এটা যখনই খাওয়ার ভিতরে যায়, খাওয়া নষ্ট হয়ে যায়। আবার এই টোন যখন মুখের সাথে লেগে যায়, পেটে হজমের সাহায্য করে। এই জন্য চামিচ দিয়ে রাসূল জীবনে খান নেই। কি দিয়ে? হাত দিয়ে খাওয়ার পরে এরপরে কি করতেন? কয়বার? 3 বার। রাসূল বলছেন, তুমি যদি চাটতে ভালো না লাগে, তোমার ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। এখন যদি আমি তরিকুলের মুখে আঙ্গুল দেই, তরিকুলে আমারে কিলাইব শুধু, কারণ সম্পর্ক তো ওরকম হয়নি। কতটা বিজ্ঞানসম্মত দেখেন। হ্যাঁ, তাহলে মুসলমানদের সম্পর্ক কত গভীর। তবলিগে এটার কিছু নমুনা ধরে রেখেছে। তারা দেখবেন একসাথে খায়। এখন যদি খাওয়ার ভিতরে আপনি যদি খাবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অংশ। যারা খেয়ে চেটে খায় না, এদের শরীর কখনো ভালো হয় না। রাসূল বলছেন, খাওয়ার শেষ ভাগে থাকে রহমত। এই জন্য 3 বার চাটতেন। কয়বার? 3 বার চাটতেন। হোটেলে যারা চাকরি করে দেখবেন, যারা ড্যাগ মাজে, এদের স্বাস্থ্য কি? কারণ ওই যে নিচের গুলো, আর ম্যানেজার যেটা মনে হয় দুর্ভিক্ষ থেকে আসছে, মনে হয় 1 সপ্তাহ ভাতও খায়নি, পানিও খায়নি। আর যেটা ড্যাগের কাছে থাকে, ওর গোস্ত ছিঁড়ে যাচ্ছে, জামা কাপড় ফিরে বেরোচ্ছে গোস্ত। মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকান, আহা, আমি যতবার পড়ি ওনার ঘটনা, কান্না রাখতে পারি না।
একটা মহিলা কত বড় হতে পারে। ছোট্ট ছেলে কথা বলছে, ইন্নি আব্দুল্লাহ, বলেন ইন্নি আব্দুল্লাহ। আমরা কার গোলাম? আর আমাদের মানুষেরা হয় নবীর গোলাম, গোলাম নবী, গোলাম মোস্তফা, গোলাম ফারুক, গোলাম আহমদ। এই নামগুলো ভুল নাম। সব নবীরা কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্নি আব্দুল্লাহ তানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। জালানি নবিয়া, কয় মাস বয়স? 3 দিন অথবা 40 দিন। বলছে আমি নবী। আমি কি নবী? আমি যেখানেই যাই বরকত দান করে দেন কে? অচিরেই আসতেছেন ঈসা আলাইহিস সালাম। এরপরে বলছেন আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ কায়েম করবা, যাকাত দিবা। আজকে শপথ করব নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখিয়ে দাও। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। চাপাইয়ের লোকেরা আল্লাহকে ভালোবাসে বেশি না কম? এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আম কোথায় পাওয়া যায়? সবচেয়ে মিষ্টি আমের নাম কি? হিমসাগর না ল্যাংড়া? হিমসাগর তো হয় রংপুরের দিকে, আপনাদের এখানে কি হিমসাগর? হিমসাগর কেন? হিম চাপাই হলে কি হতো? হিম চাপাই হলো না কেন? অথবা বলতেন হিম কাঞ্ছাট, হিম মনাকষা। আমাদের আর ছোট মনতা গেল না। দিনাজপুরে সুন্দর সুন্দর লিচু হয়, এই লিচুর নাম দিছে চায়না থিরি। চায়নার লোকেরা তো গু খায়, মুদ খায়, ব্যাং খায়, সাপ খায়। ঠিক তবে ঠিক। আমি ম্যানহাটনে বসে আছি এক হোটেলের সামনে, দেখি যে এক চাইনিজ বলে কইরা কিছু ভাজা নিয়ে আসছে। হোয়াট ইজ এ? কয়েকটি ককরোচ। আমি কইলাম কি রে এগুলি? কক তেলি চোরা, মুড়ি দিয়া তেলি চোরা দিয়া খাইতেছে, বাজি বাজি কইরা। গুয়ের সাদা পোক এগুলো খায়। এই শালাদের জন্য করোনা আসছে। যেখানে থাকে কুত্তা একটাও থাকে না। কুত্তা এদেরকে দেখলে এমন দৌড়া দৌড়ে, কয় যে আসল কুত্তা এসে আমি থাকতে পারব না। এদের নাম দিলা কেন? এরা আমাদের হাজার মুসলমানকে খুন করেছে। ঠিক তবে ঠিক। উরুগুয়েতে হাজার মুসলমানকে রমজানের রোজা ভাঙতে বাধ্য করেছে। এই চায়নার এখন যেটা ক্ষমতায় আছে, তুই শুনে রাখ, তোর সময় খুব নিকটে। চায়নাও কর্তৃত্বে আসবে কাদের? মুসলমানদের হাতে আসবে চায়না। সারা দুনিয়া আসবে মুসলমানদের হাতে। সারা দুনিয়ায় একটা আওয়াজ থাকবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঈসা আলাইহিস সালামের নাম যতবার এনেছেন আল্লাহ বলছেন ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। ঈসা আলাইহিস সালাম যখন বললেন তিনি হলেন মরিয়মের ছেলে। কার ছেলে? একজন নবীর বাপের নামও আল্লাহ ঘোষণা করে নাই, শুধু ইব্রাহিমের বাপকে ধমক দিয়েছেন ইব্রাহিম, সেটা উল্লেখ করে বাপের নাম এনেছেন। এত দেরিতে কেন ভাই? আরে কি বলছেন ভাই? ঢাকা থেকে তো আমিও এসেছি। আরে আমাদের কামাল ভাইয়ের ওয়াইফ অসুস্থ। আল্লাহ আমার আপাকে সুস্থ করে দেন। আল্লাহ আমার আপার রোগ ভালো করে দেন।
কামাল ভাই যদি নাও আসতেন আমরা দোয়া করতাম, কারণ বিবির সেবা যে করে সে নবীর সুন্নত পালন করে। রাসূলের বিবি অসুস্থ হলে সেবা করতেন কে? কিন্তু আমরা এটা করি না। আমরা শুধু এই কুটকুটি কনে তুই খানা নিয়ে আস, এই এরকম বেয়াদব আছে না নাই? ঘরে ও যখন ঢুকে বউ মনে করে ফেরাউন ঢুকতেছে, ঢুকের আগে যে হেই 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 পোলাপান একটা একদিকে দৌড় মারে। এটা হারাম। এটা কি হারাম? ঘরে ঢুকবেন শিশু হয়া, কি হয়া? শিশু। বের হবেন পুরুষ হয়া। এখন ঢুকে পুরুষ হয়া, বাহিরে কিলটিল খায়া বোর সাথে গিয়ে ঠেলাঠেলি করে। অবশ্য চাপাইল লোকের না এরকম না, যেগুলো যৌতুক খায় এগুলো এরকম। যৌতুক আছে না নাই? যৌতুক যারা খায় চেয়ারম্যানের হাতে উঠিয়া দিবেন, হাত পা যেন পিটিয়া ভেঙে দেয়। যৌতুক যেগুলো খায় এগুলো লুচ্চা। যৌতুক যেগুলো খা সেগুলো কিয়ামতে চরিত্রহীন হিসাবে উঠবি। ওই বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বলতেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাসকে যদি জোরে মারেন কি হবে? ভেঙে যাবে। রাসূলের 3 জন বিবি একটা ওটের উপর, সাহাবী রশি ধরে টানছেন। রাসূল বলেন এই আস্তে টানো, উপরে আমার গ্লাস আছে। গ্লাসে যদি ময়লা হয় কি করতে হয়? আস্তে করে সাবান দিয়ে যত মাজবেন গ্লাস কি হবে? বিবিরা একটু রাগ করে খাবো না। এখন আপনি বললেন তুই খাবি না, তোর বাপে খাবে, তাহলে সংসারও শেষ, পরিবারও। আপনি কি করবেন? আপনি চুপ। বউ তোমাকে 2টা শাড়ি দেব, 3টা দেব, কোন সময় দিবে? রাগ আছে? রাসূলের সাথে রাগ করতেন আয়েশা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ সুন্দরী, শ্রেষ্ঠ রূপসী, শ্রেষ্ঠ বাগ্মী, শ্রেষ্ঠ আলেমা, সব সাহাবীদের উস্তাদ আয়েশা। 6 বছর বয়সে রাসূলের সাথে বিয়ে হয়, 9 বছর বয়সে রাসূলের ঘরে যায়। রাসূলের বহু মাস্টার হল করেছেন এই আয়েশা। এই রোজা সফরে ভাঙতে হবে, আল্লাহ আয়াত নাযিল করলেন ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। রাসূল বললেন ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন সফরে গেলে রোজা নাও রাখতে পারো। সাহাবীরা কেউ রোজা ভাঙছেন না। রাসূলের মন খারাপ। আয়েশাকে গিয়ে বলছেন সাহাবীরা আমার কথা শুনে না। মা আয়েশা বলছেন বলেন কি? এই সাহাবীরা বিবি ত্যাগ করেছে, সংসার ত্যাগ করেছে আপনার জন্য, কেন আপনার কথা শুনবে না? কি কথা শুনে না? রাসূল বলছেন আমি বললাম আয়াত নাজিল হয়েছে অসুস্থ হলে রোজা ভাঙতে পারো, সফরে রোজা ভাঙতে পারো, এরা কেউ ভাঙছে না। মা আয়েশা বলেন আপনি মুখে খেজুর দিয়ে বের হন, আপনি খেজুর খাইতে খাইতে বাইরে যান, দেখবেন সবাই খাওয়া শুরু করছে। কি বুদ্ধিটা দিলেন? রাসূলের মুখে 2-3টা খেজুর ঢুকাইয়া দিছে। রাসূলে সাহাবীরাকে কি বে এ কি দেখছি গো, এটা কি রাসূল? বাস সবাই কি করছে? এই রাসূল খাইতেছে, খা খা। বুদ্ধিটা কার? বুদ্ধিটা কার? কত ব্রেনই দেখেন, কি জাহিন। মা আয়েশাকে ছাড়া কোনো হাদিস পড়তেন না, রাহমাতাল লিল। সাহাবীরা বলতেন নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন না, গত 1 সপ্তাহ আগে কি হাদিস বলেছি পড়ো। কেউ 2টা, কেউ 1টা, কেউ 3টা, কেউ পরিপূর্ণ বলতে পারলেন না। বললেন দাল্লানি ইয়া হুমায়রা, হে হুমায়রা তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বলে দিতেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমাদের মাদেরকে মা আয়েশার মতো তুমি কবুল করো, মা মরিয়মের মতো তুমি কবুল করো। আমার ভাইয়ের বিবিকে তুমি সুস্থ করে দাও, সেই সাথে যত বিবি অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। কোনো রোগীর জন্য দোয়া করবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আপনার ঘরের রোগ ভালো করে দিবেন কে? মা মারিয়াম, ঈসা আলাইহিস সালাম বললেন আমি মরিয়মের সন্তান, আমার মা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলেছেন আল্লাযী আহসানাত ফারজাহা, মরিয়মের চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কোনো মহিলা নাই। কে বিয়ে করবে ওনাকে জান্নাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে মরিয়ম আলাইহিস সালাম আমার বিবি হয়ে যাবে।
আসিয়াও কার বিবি হবে? রাসূলের বিবি হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মরিয়ম সূরাতে আল্লাহ বলছেন কাফ, বলেন কাফ, হা, ইয়া, আইন, সাদ, কাফ, হা, ইয়া, আইন, সাদ। এখন সবার আমলনামায় 100টা করে নেকি উঠে গেছে, 100টা গুনাহ মাফ হয়ে গেছে, 100টা মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ করে দেন কে? যে কোনো খারাপ কাজ করেছেন। একজন সাহাবী একজন মহিলা মানুষকে চুমু দিয়ে ফেলেছেন। কি দিছে? চুমু দিছে। চুম্মা মাখরাজ আদায় করে করছে গো। হ্যাঁ, সূরা হুদের 14। তো ওই সাহাবী মসজিদে এসেছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার শাস্তি দরকার। কি দরকার? শাস্তি দরকার। আমি আপনাকে বলতে পারছি না, তবে আমার শাস্তি দরকার। তখনই আজান হলো। কি হলো? রাসূল চলে গেলেন নামাজে। কারণ আজান হলে রাসূল এমন ভাব করতেন যেন তিনি কাউকে চিনেন না। আজানের আগে কথা বলতেন, মিলে থাকতেন, কিন্তু যখনই আজান হতো তিনি কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন। আমরাও কোথায় যাব? মসজিদে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার নামাজের পরে বলেন আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার পিছনে নামাজ পড়েছো নাকি? হ্যাঁ পড়েছি। তাহলে তোমার গুনাহ মাফ করে দিয়েছেন কে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। কার কথা? والذين إذا فعلوا فاحشة, কেউ যখন কোনো গুনার কাজ করে ফেলে অথবা নফসের উপর জুলুম করে, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। ঠিক না ঠিক? শিরকের চেয়ে বড় জুলুম আর কোনটা নাই। বিগত সরকারের আমলে মূর্তি বানানো হয়েছে কি হয়নি? মূর্তি বানানো কি? আরো জোরে কোন, চিৎকার করে গাও। এই মূর্তির মাথায় আমাদের ছেলেরা কি করেছে? কি করেছে গো? মুতিছে, মুতিছে। বানালি কেন মূর্তি? শয়তানগুলো 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন। একাগ্র চিত্তে আমি একজনের ইবাদত করব, তিনি কে? শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক আছে যেখানে জান্নাত নাই, শিরক আছে যেখানে জাহান্নাম আছে। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? তিয়ারা মিনাশ শিরক। তিয়ারা, তিয়ারা চিনেন? তিরমিজিতে একই বর্ণায় 3টা হাদিস, 6, 7, 8, 3607, 8, 9। একই হাদিস 3 বার। আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক। কুলক্ষণ। কি লক্ষণ? কুলক্ষণ, সুলক্ষণ। কাউয়া ডাকে কয় কুলক্ষণ, কুত্তা কাঁদে কয় বিপদ আসলো, ডাইন হাত চুলকায় কয় টাকা আসতেছে, আসাল খেয়ে পড়ে গেছে কয় দিনটা ভালো যাবে না। দোকানে গিয়েছে, ভাই দোকানদারি করছে, ভাই 5 কেজি চাউল বাকি দাও। আমি সাইজ করি নাই, বাকি দিলে সারাদিনই শেষ। এগুলো কি? এগুলো কি? শিরক। 3টা কাজ করবেন, বিনা হিসেবে জান্নাতে যাবেন। যেতে চান? যেতে চান? আবু বকরের বর্ণনা, রাসূল বলছেন আবু বকর শোনো, আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, এদের মধ্যে আমরা কেউ থাকবো নাকি? রাসূল বললেন সেখানে তুমি হয়ে যেতে পারো। বলল ইয়া আবু বকর শুনো, 3টা কাজ করবা, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যখন কোন জিনিসে ফু দিবা কার নামে?
কার নামে? ফু দিব কোরআন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানের, তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দেব। কোন তাবিজ হাতে রাখা যাবে? সৌদি আরবের পুলিশে বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। কয় পয়সা পাও মিয়া? এক ফু দিয়ে 10 লাখ টাকা নাও, হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30 ছাগল নিছে। কয় ছাগল? 30 ছাগল। প্রায় বলে থাকি আমি হাদিসটা বুখারীর। খ্রিস্টান এলাকায় গেল, বলল এই আমাকে কিছু খাওয়া দাও, সাথে 40 জন শূন্য। কয়জন? 40 জন। আমার কিছু খাওয়া দাও। কয় তোমরা মুসলমান, আমরা খ্রিস্টানরা খাওয়া দিই ওকে। এর ভিতরে তাদের নেতাকে কিসে কামড় দিছে? গোমা। কি সাপ? গোমা, মা গো দিছে কামড়। কামড় দিছে আর কি হয়েছে? এখন এসে বলছে ভাই তোমাদের কাছে কি কেউ আছে নাকি ঝাড় ফুঁক দেয়ার? আবু সাইদ খুদরি কয় এদিকে আয়, আমি পারি, আগে খানা দে। খানান। খেলো ইচ্ছা মতো দুধ। বলছে যদি ভালো হয় 30টা ছাগল দিবি। কয়টা? কয়টা? মাগনা না। আমাদের দেশের মানুষ যে কত দুষ্ট। ডাক্তার যখন ফেরত দেয়, হুজুরের কাছে এসে পানি পড়া নিয়ে রোগীটা ভালো, একটা পয়সা হুজুরে দেয়। ডাক্তারে দিয়ে আসে লাখ লাখ টাকা। কয় হুজুর দেখেন কি সুন্দর স্বাস্থ্য। হুজুর কয় তুই না অসুস্থ ছিলি? কই যে পানি পড়া দিলেন তো হাদিয়া কর। এই জন্য আগে ধরবেন, যদি ভালো হস হাদিয়া দিবি। গরিব হলে মাফ করে দিয়ে, পয়সা আলো হলে হাদিয়া দিবি। 100 বিঘা আমের ক্ষেত, বলে 10টা গাছ আমারে দিবি। আর যদি না দেস বদদুয়া দেবো, তুই মরে থাকবি। যা, এত সস্তা মিয়া। আবু সাইদ খুদরি ফু দিলেন, কি দিয়া? আলহামদুলিল্লাহ রাব্বিল। হুজুররা কিন্তু ফু দেওয়ার সময়টা আসতে পড়ে, যাতে আপনারা না জানেন। বহুত চালু পড়ে কিন্তু সূরা ফাতিহা। মানুষের ভাব দেখা যে কি না কি পড়ে ফেলতেছে, আসলে পড়ে কি? কামাল ভাই কি পড়ছে? হ্যাঁ, যখনই ফু দিল ওই বেটা লাভ দিয়ে উঠল। এখন আবু সাইদ বললেন 30টা ছাগল দে। কয়টা? সাহাবীরা কয় আমরা ধরুম না, কি না কি করে আনছো, চলো রাসূলের কাছে চলো। রাসূলের কাছে গেলেন, রাসূল মুস্কি হাসলেন। কে বলেছে তোমাকে এটা দিয়ে ফু দিলে ভালো হয়? যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। আবু সাইদ তুমিও খাও, আমারেও মামুর বেটা তুইও খা, আমাকেও দে, খাইতে থাক। আর তাবিজের পয়সা হুজুর কহেও না, ঠিক মতো পায়ও না, ঠিক কিনা? তাবিজের পয়সা অধিকাংশ গোলেমালে যায়, কারণ এটা আল্লাহ পছন্দ করেন না। সৌদি আরব গেলে কি করে? দুবাইতে যাবেন, এরকম করে হাতায়। আমি প্রথম গেলাম, আমারেও হাতাইতেছে, আমিও হাতাইতেছি। পুলিশ বলছে, আমি কি তাজ? তাবিজ চাই। আমি দিলাম পেটে হাত। কয় পেটে হাত দেশ কেন? কইলাম পেটেও তাবিজ বাঁধে। নতুন জায়গা পাইলাম। এই তাবিজের কত ব্যবসা বাংলাদেশে। যারা তাবিজের ব্যবসা করো, ওদের শেষ জীবনটা খুব দুঃখের হবে, খুব নোংরা হবে, খুব অসহায় হবে, বিকলাঙ্গ হয়ে ঘরে পড়ে থাকবে। আমি অন্তত 1000 তাবিজের ব্যবসায়ীকে দেখেছি, মৃত্যুর আগে দিয়ে তাদের যে কি দুর্নাম, কি দুর্বল পরিণতি, খেতে পারে না, ছুঁইতে পারে না। একজনকে দেখেছি এরকম ছোট হয়ে গেছে। বললাম চাচা কি খবর? তাবিজ কই? তাবিজেই খাইছে। কোরআন শরীফ দিয়ে ফু দেন, ভালো করে দিবেন কে? আল্লাহ বললেন যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। তোমার রবের জিকির। কার জিকির? রবের রহমতের জিকির। রহমত 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। প্রথম রহমত হলো কোরআন। কার কথা? আর রহমান। পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা। চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত।
মোনাজাত শুনো আমার কোনো শক্তি নয় এত আম কোথায় যায়। আর জোরে কহ মামুর বেটারা, শোনো শোনো ইয়া এলাহি আমারি মোনাজাত শোনো আমারি মোনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত শুনো আমারে মোনাজাত। আল্লাহ নজরুলকে মাফ করে দেন আর ঠাকুরারে শাস্তি দেন। মুসলমানদের দুশ্মন বাংলাদেশের দুশ্মন, ঠিক না বেটি? কবিতা যা লিখেছে পড়ার কোনো অন্ত। জাতীয় সঙ্গীত বলে উনি লিখছেন কন্ত। 1941 সালে লোকটা মারা গেল, আমরা স্বাধীনতা পেলাম 71-এ। এটা জাতীয় সঙ্গীত হ্যাঁ লিখলো কেন? মরার আগে লিখেছে, দেখেছ? 1903 সালে এই গান সে লেখে সিরাজের বাংলাকে নিয়ে। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল সিরাজের বাংলা। এই বঙ্গকে ছোট করেছে এই রবীন্দ্রনাথের মতো পান্নাগা। বলছে মেলেচ্ছ জাতি, এদের কোনো জ্ঞান। আমাদেরকে বলতো মূর্খ, আমরা নাকি মূর্খ? তুই হলি সবচেয়ে বড় মূর্খ, যে কোরআন জানে না। আল্লাহ বলেছেন সে হলো আবু জেহেল। তুই আমাদেরকে মূর্খ বলতি। এখন থাকলে তোরে বুঝাইতাম মূর্খ কাকে বলে। বলতে এরা তো কথাই বলতে পারে না, এদেরকে ভার্সিটি দাও কেন? তিনি যে এই কবিতাটা লিখেছেন এটা আমাদের ঈমান বিরোধী। আমার সোনার বাংলা আমি তোমায়, আমরা ভালোবাসি কাকে? উঠতে বসতে কার নাম? বাগানে যখন ফুল ধরে কার নাম বলি? ফুল যেন টিকে থাকে কার নাম বলি? এই জন্য হাজার তুফানেও বাগানটাকে সুন্দর রেখে দেন কে? এখানে বলা দরকার ছিল আমার মাবুদ আল্লাহ আমি তোমায়। এরপরে চিরদিন আমার পানে। আল্লাহ বাঁশি বাজায় না, বাঁশি আল্লাহ পছন্দ করেন না। এখানের শব্দ চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। কত সুন্দর হয়ে যেত। আরেকটা লিখছে ওর বিখ্যাত গান, সবচেয়ে বিখ্যাত, আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো। আল্লাহ সূরা নাজিয়ার ভিতরে বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, মন যেটা চায় সেটা করবে না, জান্নাত তার বাড়ি হয়ে যায়, ঠিক কি না? এখানেও একটা শব্দ চেঞ্জ করে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো, ঠিক কি না? একটা শব্দ দিলেই কি হয়ে যায়? কামাল হয়ে যায়। কত ভুল আমাদের সাহিত্যে। এক কবি কবিতা লিখছেন নবী মোর পরশমণি, তারপরে নবী নাম, কেন নবীর নাম জপবেন? আল্লাহ বলছেন ফাজকুরুনি, কেন আপনি নবীর নাম জপবেন? নবীরা কার নাম জপেছেন? এরপরে ভিতরে গিয়ে দেখেন ও নামের শুরু ধরিয়া পাখি যায়, কার নামের শুরু ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আবার ওই কবি বলছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। কি কথা দেখেন, এখানে চেঞ্জ করে দেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি,
নবী মোর সোনার খনি। আহলে হাদিসের এক আলেম বলছে এই গান যে গাবে সে মুশরিক। আমি বলছি মুশরিক না বলে এটাকে তৌহিদ বানায় দাও। মুশরিক মানে তো সহজ, কিন্তু এটা তৌহিদ বানায় দাও, যেখানে শিরক আছে বদলায় দাও, ঠিক কি না? শিরককে উপড়ে ফেলে তৌহিদ বানানোর জন্য আমরা দুনিয়াতে এসেছি। এই জন্যই শেখকার মূর্তি ভেঙে আমরা গুড়িয়ে দিয়েছি। তোর বাপই তোকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট, কারণ একজন মুসলমানের মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকতে পারে? তোর বাপ বলতো আমি ফাঁসির কাস্টে গিয়েও আমি বলবো আমি কি মুসলমান। সে যদি এই কথার উপর ঠিক থাকে, তোরে কেবল তুই আমার নামে এত মূর্তি বানাইছ কেন? মূর্তি বানানি রাসূল বলছেন যারা মূর্তি বানায়, ওই মূর্তি আর যে বানালো দুইটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বাংলাদেশে পৃথিবীতে যারা মূর্তি বানায় একটারও মূর্তিরও ঘরে রাখে না। কোথায় নেয় মূর্তি? কোথায় নেয়? কোথায় নেয়? পানির ভিতরে। কি করে? কি করে? কি ভক্তি! এরপরে হায় রে লাথি, লাথি দিয়ে বাঁশ দিয়া মার। সবাই কিলা একসাথে বুকে উঠে লাফা, ভাঙ, গুড়ায় দে। একটু চিন্তা করো মা বোনেরা, বিপদে পড়লে তোমাদের মন থেকে একজনের নাম বেরিয়ে আসে, তিনি কে? যিকরু রাহমাতে রাব্বিক, রহমতের দিকে তোমাদের নজর যায়। এই যে করোনা হলো, হিন্দু ভাইয়েরাও কাকে ডেকেছে? হায় রে মসজিদে মুসল্লি ভর্তি। ফজরের সময় গিয়ে দেখি আমাদের রেগুলার মুসল্লিদের কোনো জায়গা নেই। ঢাকার মসজিদ ভর্তি। আমি কেলাম এই কে বে, কে হয়েছে? মসজিদে আইছত কেলা? পুরান ঢাকা তো জানেন না, হালায় করোনা হামদাইছে। আমি কইলাম কি হামদাইছে? কি করমু না? কয় করমু না, না রোগ, রোগ ধরবো আর ফিনিশ করে হালাইব। তো মসজিদে আইছ যে উজু করছ, মুখ ধুয়ে আইছি, তাও তো মসজিদে এসেছে, ঠিক তবে ঠিক। মসজিদে কোনো হিন্দু ভাই আসলেও তাকে বের করা জায়েজ, কারণ মসজিদ সবার জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদের মালিক কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ সবার জন্য বানিয়েছেন কে? ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত মানুষের হেদায়েতের জায়গা হলো মসজিদ। হেদায়েত কোথায়? মসজিদে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। এর জন্য 5 ওয়াক্ত মসজিদে যাবেন তো। কারা কারা হাত তুলে দেখা? বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। শাবানে রাসূল 3টা আমল সবচেয়ে বেশি করতেন। কয়টা? প্রথম আমল রোজা রাখতেন। কি? রোজা। শাবানে রাসূল 30টা রোজা রাখতেন। কয়টা? 30। রজবে রাখতেন 21টা, আর রমজানে রাখতেন 30টা। শাবানের শেষে আমাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। কিন্তু যদি রোজা রাখেন খুশি হন কে? আল্লাহ খুশি হন। বৃহস্পতিবারে রাসূল কখনো রোজা ভাঙতেন না, কারণ বৃহস্পতিবার জান্নাতের সবগুলো দুয়ার খোলা থাকে। বৃহস্পতিবার সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায়। এই জন্য রাসূল বৃহস্পতিবার কখনো রোজা ভাঙতেন না। আজকে কি বার ছিল? কে কে রোজা রাখছেন দেখি? কোন দিকে? আহারে
আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক। সোমবারে রোজা রাখতেন, আর এই শাবানে প্রথম বেশি রোজা রাখতেন, বেশি দান করতেন। বেশি কি করতেন? দান করতেন। কাররিহাল মুরসালা। আর এটা কি? এটা কি? প্রত্যেকের পকেটে একটা করে রাখবেন। নিম, এটা নিম দাঁতের জন্য সবচেয়ে বান্ধব। নিম দাঁতের সব রোগ ভালো করে দেয়। নিম দাঁতের মাড়িকে সুন্দর রাখে। নিম দিয়ে যারা দাঁত মাজবেন রাতের বেলায় কুলি না করে শুইলেও নিমের এই বীজগুলো আপনার দাঁতের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আপনার মুখের স্বাস্থ্যকে শ্রেষ্ঠ করে দিবে। আমাদের কিছু লোক আছে মাশাআল্লাহ, এক সপ্তাহ দাঁত মাজে না। মসজিদে যায় তখন আসসালামু আলাইকুম কয়, পাশের লোক কয় ওয়ালাইকুম। এরকম গুয়ালা মুখ আছে না নাই? মনে হয় পায়খানার দুয়ার খুলছে। তোর সাথে তুই 5টা মেসওয়াক রাখবি। প্রত্যেক জামার পকেটে কি থাকবে? মেসওয়াক থাকবে। বাস, মাজতে থাকেন, ঘষতে থাকেন। ব্রাশ দিয়ে ঘষলে দাঁতের ময়লা যায় না, এক স্তর দাঁতের উপর বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি উম্মতের জন্য কঠিন না হতো রাতে শোয়ার সময় বিছনার ভিতরে মেসওয়াক নিয়ে ফরজ করে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মেসওয়াক ফরজ ছিল। 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতেন, আর রজব, শাবান, রমজানে সবচেয়ে বেশি করতেন মেসওয়াক। যতবার জিব্রাইল আমিনের সাথে দেখা করতেন বারবার মেসওয়াক করতেন। রাহমাতাল লিল আলামিন। রাসূলের সুন্নত মানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। প্রথম রহমত হলো কোরআন পড়বেন তো, পড়বেন তো। দৈনিক 100 আয়াত পড়বেন, তাহলে নেককারদের কাতারে আপনার নাম লিখে দিবেন কে? 200 আয়াত পড়বেন, মুহসিন হিসাবে আপনাকে কবুল করবেন কে? 3 নাম্বার। 2 নম্বরে রহমত হলো রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা। রসুল আমার তোমার জন্য মন কাঁদে। জানেন তো আপনারা, দেখি মাশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। দে দে পালে তুলে দে। আরে সর্বনাশ, কি হয়েছে গো? এটা আমাদের গান, ওরা নিয়েছে। 1982-তে গাইছি আমি এই গান, আমাদের লেখা এই গান। দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মোর হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুমি লেংটি নিয়া কেমনে মদিনায় যাইবা? মদিনায় যাইতে হলে তো লুঙ্গি পড়তে হইবে, নামাজ পড়িতে হইবে, রাসূলের দুরূদ পড়িতে হইবে, কালমা পড়িতে হইবে, ঠিক কিনা? তা না হলে তোরে সেখানে ঢুকতে। তবে আমরা ওয়েলকাম জানাই। আমাদের কাবা, আমাদের মদিনা সবার জন্য উন্মুক্ত, ঠিক কিনা? আমাদের মসজিদ সবার জন্য উন্মুক্ত। হিন্দু ভাইরা, তোমাদের ঠাকুররা তোমাদেরকে মৃত্যুর আগে কালেমা পড়ায়। আমার নবী বলেছেন, মৃত্যুর আগে না, জীবদ্দশায় কালেমা দিয়ে জীবন গঠন করো।
মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয় তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফানে ভয় করি না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনার মাটি নসিব করে দেন, মদিনার সাথে সম্পর্ক জুড়ে দেন। মদিনার বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আমরা আছি না নাই? মদিনার নবীর সুন্নতের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা তাকে আস্ত রেখে দেব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, জিহাদ আছে যেখানে আমরা আছি। 3 নম্বর রহমত ঘরের ভিতরে আব্বা এবং আম্মা। কথা শিখেছি কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে কথা শিখেছি। কত বড় আল্লাহর ওলি দেখেছেন? আল্লাহ আসমান থেকে এসে ওরে কথা শিখে গেছে গো। ভালো, এটা ভালো। আমরা যে কোনো কথা যদি আল্লাহকে বলি আল্লাহ খুশি হন না বেজার? একজন লোক তার ওঁট হারিয়ে ফেলেছে মরুভূমিতে, বুখারী হাদিস। এখন শুয়ে আছে, ওটের সাথে তার সম্পদগুলো শেষ, আরদুন ফালাত। এখন তিনি শুয়ে আছেন, মরে যাবেন, কিন্তু চোখ খুলে খুলে দেখে ওটটা আসছে কিনা। হঠাৎ দেখে যে ওট হাজির, দেখে কয় আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টে গেছে কথা। আল্লাহ বলছেন আমি অখুশি হই নাই, আনন্দের চোটে কথা উল্টে গেছে। তবে শোনো, কোন লোক হারানো ওট পেয়ে যত না খুশি না হয়, আমার রাস্তায় যদি কেউ ফিরে আসে আমি তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। আজকে থেকে শপথ নিব, বিবির থেকে আর যৌতুক নিব না, বিবিকে মোহরানা দিব। ঠিক তবে ঠিক। আগে নিজেরা খাবো না, আগে কাকে খাওয়াবো? বিবিকে খাওয়াবো, বিবিকে সুন্দর নামে ডাকবো, কারণ বিবি হলেন মায়ের জাতি। কার জাতি? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। আছে তুলনা? আছে তুলনা? মায়ের দোয়া নিবেন, সাথে সাথে ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? মায়ের পায়ের নিচে কি? ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সেই মায়ের কাছে রহমতের 3 ভাগ। কয় ভাগ? 1 ভাগ বাপের কাছে খেদমত করব। কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। চতুর্থ ভাগ বাপের, কারণ পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব যতনা সহ্য করেছেন কে? আবার এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 2 জনের ব্যাপারে বলছেন। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। কয়জন? একজন তোমার মা, আরেকজন তোমার বাবা। মায়ের দিকটা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? একটার পর একটা কষ্ট সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? অতএব আল্লাহর শুকরিয়া আদায় করো, পিতামাতার শুকরিয়া আদায় করো। যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন 3 নম্বরের রহমত হলো পিতামাতা। অখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর। অকুর রাব্বিরহামহুমা। রহমত কয় জায়গায়? প্রথম কোরআন, 2 নম্বর রাহমাতাল লিল রাসূলের সুন্নাহ। মানবেন তো? কাপড় কোথায় পরবেন? টাকনুর উপরে। মেয়েরা কোথায় পরবে? টাকনুর নিচে। ভুরু মেয়েরা কি করবে? রেখে দিবে। মায়েরা ভুরু ছেঁচো না,
ভুরু ছেঁচলে তোমার উপরে আল্লাহ লানত, তোমার চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে পারে। তুমি মুখটাকে ছোট করে রাখবা, দাড়িটাকে ছেড়ে দিবা, লম্বা করে দিবা, চুলগুলো সুন্দর করে আশ্রয় রাখবা। চুল কোনো নবী ছোট রাখতেন না, বড় রাখতেন। লিম্মা চুল ঝুলানো থাকতো নবীদের মাথায়, সায়াকুনু আহসানাল লিমা আলা রাসি। তবে যারা ছাদবা এক সমানে ছাদবা। ছেলেরা এখন এখান দিয়ে কিছু লম্বা, এখান দিয়ে কিছু শর্ট, চারপাশে ছাইচা, মধ্যখানে কুত্তা জিবরা। মোটর সাইকেল চালায়, চুল একদিকে আরো একদিকে। এটা করো না বাবা, এটা করলে 40-এর পরে তোমার মাথায় ব্যথা শুরু হবে। প্রত্যেকটি নার্ভের সাথে এক একটা চুল, মাথায় 2700 কোটি নার্ভ, এই প্রত্যেকটা নার্ভের সাথে এক একটা কি আছে, চুল আছে। এই চুলগুলো যদি একসাথে ছোট আর একসাথে বড় হয়ে যায়, তোমার মাথা ইমব্যালেন্স হয়ে যাবে। রাসূল যে কত দূরদর্শী ছিলেন, রাসূলকে সব শিখিয়েছেন কে? উত্রুকু হুকুল্লাহ অহলিকু হুকুল্লাহ। যদি ছাঁচো এক সমানে ছাঁচবা। কোন নবী মাথা বেল করে রাখতেন না, চুল বড় রেখে তেল দিতেন সব নবী আলাইহিস সালাম। আল্লাহ নবীর সুন্নত মানার তৌফিক দান করুক। নবী কখনো খালি শরীরে হাঁটতেন না, নবী কখনো হাঁটুর উপরে কাপড় তোলেন নেই। আর আমাদের ছেলেরা আজকে হাফ প্যান্ট পরে হাঁটে, হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, আর মুখে চাপাইয়ের লোকেরা অবশ্য বিড়ি খায় না। হ্যাঁ খায়। আচ্ছা বলেন তো, বিড়িতে আছে কিছু? বিড়ি হলো জাহান্নামীদের খাবার। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য খাবেন। কি খাদ্য? দরি। দরি কি? লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু। এটা ক্ষুধাও নিবারণ করে না, কোনো স্বাস্থ্য বাড়ায় না। ক্ষুধাও নিবারণ হয় না, স্বাস্থ্য বাড়ায় না। বিড়ির ভিতরে এই দুইটা গুণ আছে না নাই? হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলছেন দরি নামক ঘাস, একটা গাছ জাহান্নামীদেরকে খাওয়াবে, স্বাস্থ্য বাড়বে না, ক্ষুধাও নিবারণ। বিড়ি থেকে স্বাস্থ্য বাড়ে, ক্ষুধা নিবারণ হয়। কি হয়? ও শেষ, পাশে যেটা থাকে এটাও। বাথরুমে কি খায়? গত পরশুদিন, কোন দিন জানি, এয়ারপোর্টে বাথরুমে দেখে যে লাইন লাগছে। বললাম, একজন বলতেছে ভাই দেখেন তো ভিতরে কেউ আসেনি, আরেকজন বলতেছে ওই যে ধোঁয়া বাইরেছে। কত খবিস! শয়তানও কি হাঁক ডাকতে খায়? এটা মানুষের জাত না অন্য কিছু। আর বিড়ি খেলে গায়ে তো সুঘ্রাণ না, মেশকাম্বরের গ্রান না গায়ে। যে বিড়ি খায় ও জামারে এমনি করলো, জামার থেকে কিসের গন্ধ? বিড়ির গন্ধ। এটা খায়েন না প্রিয় ভাইরা। এটা না খেয়ে আপনি মশলা খান, আপনি আদা খান, আপনি জিরা খান, আপনি লং খান, আপনি এলাচি খান, আপনার যৌবনী শক্তি বেড়ে যাবে, চেহারা সুন্দর হবে, শরীরের আর্টিলারিগুলো মজবুত হবে। আলহামদুলিল্লাহ বলি। ইদনাদা রাব্বাহু নিদাআন খাফিয়াহ। গোপন ডাককে পছন্দ করেন কে? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াস্তাগালার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআই রাব্বি বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার। তিনি বললেন, আল্লাহ আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে। ওয়াহানাল আযম, আমার হাড্ডিগুলো নরম হয়ে গেছে। ওয়াস্তাগালার রাসু শাইবা, আমার মাথায় বৃদ্ধতা চেপেছে, চুলগুলো কি এই যে সাদা হয়ে গেছে। কয়দিন আগে দেখেছি কাঁচা, এই 2 বছর আগে। এটাই তো জীবন, ঠিক না বা ঠিক? সকালের মুখরতা বিকালে শেষ, রং ধরা যৌবন জং ধরে সেই তো জীবন। ওয়াস্তাগালার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার রবের দোয়া থেকে কখনো নিরাশ নই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমাদেরকে সব বিপদ থেকে মুক্ত করে দিয়েছেন কে? আমাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। আলেমরা মন খুলে কথা বলতে পারতো না, ঠিক না বা ঠিক? কি বিভীষিকাময় সময়ের মধ্যে দিন কেটেছে। জুমার দিন হুজুর রেডি থাকতো কোন সময় দৌড় মারবো।
কি জন্য নেতার বিরুদ্ধে কথা কয়েছিস? বগুড়ার এক ছোট্ট বাচ্চা শেখ মুজিবের ছবি এঁকেছে। আচ্ছা, ছোট বাচ্চা, ছবি একটু উল্টা পাল্টা হয়েছে, একে নিয়ে 3 বছরের জেল। ছবি ব্যাকা হলো কেন? এখন কোথায় তোর বাপ আর তুই কোথায়? কোথায় তুই? সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সেরেকের আখড়া বানিয়েছিস। একদিকে তোর বাপের ছবি, আরেকদিকে তোর ছবি, ঠিক না ঠিক? এখন কোথায় ছবিগুলো? হায় রে আর্মিরা, ক্যান্টনমেন্টের মূর্তি কারা নামাইছে? কারা? 32 নাম্বার ভেঙে আর্মিদের নাচ দেখছেন? আর্মিরা যে কি নাচা নাচতে পারে। আল্লাহ আমাদের আর্মিদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমাদের পুলিশদেরকে আপনি কবুল করেন। আমি বলেছি যে সমস্ত পুলিশেরা বলি হয়েছে, কিছু নিরীহ পুলিশ মারা গেছে কিনা, এদেরকে পরিবারকে খাদ্য দেওয়া উচিত, এদের ভরণ পোষণ দেওয়া উচিত, কারণ পুলিশেরা সবচেয়ে বেশি কষ্ট করে জনগণের জন্য, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবসময় মজলুমের পক্ষে আছি না নাই? আমরা সব সময় কার কাছে সেজদা দেব? আরো চিৎকার করে বলেন। সব কিছু চাইবো কার কাছে? নাকি খাজার কাছে? রাজশাহী বিভাগ, জাতিসংঘের রিপোর্ট, বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ বিভাগ রাজশাহী বিভাগ। তার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি। আমার রাডারে ধরা পড়েছে 2টা জিনিস: চাপাইতে কোনো মাজার, চাপাইতে কোনো তাবিজের ব্যবসায়ী। এখন একটু একটু ঢুকতেছে, কিন্তু কিছু বাচ্চার গলায় দেখি তাবিজ। বাচ্চারা এরকম করে, ছোট মানুষ আর করবি কি? ছুঁড়ে ফেলে দেন। ওকে সকাল বিকাল সূরা পড়ে ফু দেন, কোরআন পড়ে ফু দেন, তার রোগ ভালো করে দিবেন কে? মরিয়ম আলাইহিস সালামের শ্রেষ্ঠ শিক্ষা, যা কিছু চাইব কার কাছে? ইমরানের স্ত্রীর শ্রেষ্ঠ শিক্ষা, মানত করব কার নামে? কোন খাজার নামে মানত হবে? কোন ভণ্ডের নামে মানত হবে? কোন ব্যক্তির দিকে ডাকবেন না, ডাকবেন কার দিকে? লা ইলাহা। শেষ করব। লা ইলাহা পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার প্রিয় কামাল ভাই একটু সালাম দিবেন আপনাদের, তারপরে আমরা সবাই মিলে মোনাজাত করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।